তাবরানীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া নবী আল্লাহ মান আকিয়াতুন নাস ওয়া আহজামুন নাস। ও আল্লাহর নবী, মানুষদের ভিতরে জ্ঞানী কোন ব্যক্তি, বিচক্ষণ কোন ব্যক্তি, দূরদর্শী কোন ব্যক্তি, বুদ্ধিমান কোন ব্যক্তি? আমরা তো মনে করি অনেক শিক্ষিত, অনেক সুকৌশলী, অনেক বুদ্ধিমান, টাকা পয়সা কামানোর কৌশল খুব ভালো জানে, ধন সম্পদের ক্ষমতার পাওয়ারের মালিক, আমরা একে বুদ্ধিমান মনে করি। আসল বুদ্ধিমানকে? এটা আল্লাহ রাসূল বলতেছেন। কত চমৎকার প্রশ্ন! সাহাবায়ে কেরাম এমন এমন প্রশ্ন তার আল্লাহর হাবিবকে করেছেন, যার মাধ্যমে বিশ্ববাসীকে সকল সন্দেহের সমাধান দেওয়া হয়েছে, সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো মান ইয়াকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষদের ভিতরে, লোকদের ভিতরে সব থেকে বেশি বুদ্ধিমানকে, বিচক্ষণকে, দূরদর্শীকে? আল্লাহর হাবিব তখন বললেন, আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুকুম ইস্তি'দান লিল মাউত। আল্লাহর নবী বললেন দুইটা কথা, সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শী হলো ওই ব্যক্তি আকসারুকুম যিকরান লিল মাউত, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আজকে সমাজের সম্পদশালী যারা আছে, পৃথিবীর জমিনে যারা সব থেকে বেশি সম্পদের মালিক, তারা মৃত্যুকে স্মরণ বেশি করে? মৃত্যুর কথা মনেই করে না। করলে সারা জিন্দেগি এই ধন সম্পদ কামানোর পিছনে লেগে থাকতো না। যারা ক্ষমতাদার, পাওয়ারফুল, খালি চেয়ার চায়, নির্বাচন দাও, নির্বাচন দাও, মৃত্যুকে বেশি স্মরণ করে? আরে বেটা, এই ক্ষমতা পাওয়ার পরে যদি এই হক আদায় করতে না পারো, কবরের ভিতরে পিঠের চামড়াতে একটাও থাকবে না। খবর আছে? দায়িত্ব পাওয়াটা, নেওয়াটা বড় বিষয় নয়, সঠিকভাবে সেটাকে পালন করা হলো বড় বিষয়। মৃত্যুকে বেশি স্মরণ করে কি উচ্চশিক্ষিত লোকেরা? সমাজের এলিট শ্রেণী যাদেরকে আমরা ভাবি, তারা করে না। অথচ আমরা জ্ঞানী মনে করি ধনীদেরকে, বিদ্বান জ্ঞানীদেরকে, সম্পদশালী ক্ষমতাধর যারা আছে তাদেরকে জ্ঞানী মনে করি। নবী বলতেছেন জ্ঞানী হলো আকসারুহুম যিকরান লিল মাউত, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। এই মজলিসে এই মুহূর্তে আমরা যারা আছি, গত এক সপ্তাহের ভিতরে মৃত্যুকে কয়বার স্মরণ করছি? এক মাসে এমনও পাওয়া যাবে পুরো বছরও মনে হয় স্মরণ করে নাই। এরকম আছে কি নাই? এক নম্বরে হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। দ্বিতীয় নম্বরে হলো ওয়া আকসারুহুম ইস্তিদাদান, এবং যেই ব্যক্তি তার জীবদ্দশায় হায়াত থাকতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, ওই লোকটা হলো জ্ঞানী। আপনি সমাজের এলিট শ্রেণীর মানুষগুলো দেখবেন, গুলশান, বানানী, উত্তরার, জ্ঞানী মনে করবেন না। বরংস ওই ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, যদি সে নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, সুন্নাহ মোতাবেক জীবনটা গঠন করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর নজরে ওই লোকটা হলো জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। কারণ সে মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যারা মৃত্যুর বেশি প্রস্তুতি গ্রহণ করে। পৃথিবীতে জ্ঞানী হতে চায় না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। একটা বোকা, নির্বোধকেও যদি আপনি প্রশ্ন করেন তুমি জ্ঞানী না বোকা, বলবে আমি জ্ঞানী। সবাই জ্ঞানী হতে চায়, কিন্তু বুদ্ধিমান জ্ঞানী হলে আপনাকে আমাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি? সামনে আসছি। এরপর নবী বলেন উলাইকাল আকিয়াস আল্লাযীনা যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এই সমস্ত লোকগুলো যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর
জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এরাই হলো সত্যিকারের জ্ঞানী, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো বিচক্ষণ। যাহাব বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, এরা দুনিয়ার সম্মান এবং ইজ্জত এবং আখিরাতের সম্মান নিয়ে চলে গেল। দুনিয়াতে ওরা সম্মানী এবং আখিরাতেও ইজ্জতের সম্মানের মুকুট তাদের মাথায় পরিয়ে দেবেন কে? আল্লাহ।